আমি গান উঠেছি হেরে করে গাও হেরে করে গান গাইতে কি প্রবলেম যেমনি গাও তা করতে রয়েছে সুর মিলাইতে লাগবো না না কম কিছু না ও গাইতে এসে দয়াল ঠাকুর কেন তোমার লীলা দিন রাতে গুরু নামে
দামাই তুমি খাইছে দামাই খাও এটা দেখছো কিন্তু ইয়ে গল্পটা করে নিয়ে লাস্টে কি জিনিস না তালুকে দামালি করে দিয়ে খারাপ পাই অনেকে দামালি করে রাগ করে হয়তো ওই দিকে সরি কমো আবার রাগ করে আমাদের সাপ্তাহিক মাতৃসম্মেলন আমার মাধবীদির ঘরে আয়োজন করা হয়েছে। ওনার পারিপার্শ্বিক স্বামী সন্তান সবাইকে নিয়ে যাতে ঠাকুরের আতুল চরণে আরও আগাইতে পারে, আমি এইটাই ঠাকুরের আতুল চরণে প্রার্থনা জানাই। আর এখানের উপস্থিত গুরুবনদের আমার আন্তরিক জয় গুরু। আমরা সবাইরই আমরা কই দেওঘরে যাইতে বা নিজেও যাই, কিন্তু এটার কারণটা কি যে দেওঘরে যে আমরা যাইতেই হয়? এটা তো কিছু তো একটা কারণ আছে। এটার একমাত্র কারণই হলো যে আমরা দেওঘরে যাই শিক্ষার জন্য। দেওঘরে কিভাবে প্রার্থনা করে, দেওঘরে কিভাবে পরিচালনা করে, দেওঘরে কিভাবে হয়, আমরা এটাই ফলো করতে লাগে গেলে। দেওঘর গেলে আমরা কিভাবে প্রার্থনায় আমরা বসি, কোন সময় কি করতেছে, আচার্যদেবী আগে করে তারপরে তো সবাই করে। আচার্যদেবের দেখা দেখি সবাই ইয়ে করে, আচার্যদেব পরিচালক, উনি পরিচালনা করেন বা উনি সবাই ইয়ে। যে আমি এবার দেখলাম, এতদিন আমি লক্ষ্য করি নাই, এইবার দেখলাম আমরা তো এটা এখানে করা হয় না। এই যে আমরা গুরু বন্ধনাটার পরে আমরা প্রণাম করতে লাগে, তারপরে গিয়া আমরা জয় রাধে রাধে গাইতে লাগে। যখন আমরা প্রার্থনা করি আর কি, গুরু বন্ধনাটা গাইয়া প্রার্থনা করিয়া, গুরু বন্ধনা গাইয়া আমরা প্রণাম করিয়া তারপরে জয় রাধে গাইতে লাগে। আমি এখানে দেওঘর দেখলাম, এবার লক্ষ্য করলাম। আগে পিছিয়ে গেছি কিন্তু লক্ষ্য করি নাই। তারপরে ওইখানে যে দাদারা বাণী পাঠ করেন, আমরা মাতৃসম্মিলনও এই জিনিসটা রাখতে লাগে, সব ভাষার বই রাখতে লাগে। দাদা ওইখানে প্রথমে বাংলা পড়েন, তারপরে এই মানে আরও কী কী ভাষা, 4-5টা ভাষায়, হিন্দি আছে, ইংলিশ আছে, আসামিস আছে, তো সাঁওতাল ভাষাও আছে, তারপরে উড়িয়াও আছে। হ্যাঁ, বিভিন্ন ভাষায়, মানে একটা বইয়েই মানে ভাষাটা বিভিন্ন করে, মানে সবাই বুঝার জন্য, যাতে সবাই যাতে বুঝতে পারে তার জন্য ভাষাটা মানে রাখছেন আর কি। আচ্ছা, যাই হোক। আর ওইখানে গেলে এই যে আমরা ঠাকুরের সত্যানুসরণ একটা আছে যে সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। ঠাকুর কিন্তু এই কথাটা বলছে যে তা আমরা সৎসঙ্গ আসার কারণটা বা মাতৃসম্মিলনে আসার কারণটা এটাই যে আমরা মনের ময়লাটা আমরা হাজার করলেও আমরা নিজের মনের ময়লা আমরা দূর করতে পারবো না যতক্ষণ আমরা ঠাকুরের কাছে না আসি। ঠাকুরের কাছে আসলে, ঠাকুরের স্পর্শ পাইলে আমাদের মনের ময়লা যত কিছু আছে সব দূর হয়। যে ময়লা বলতে যে আমরা কত কিছুই ভাবি, ঠাকুর এটাও বলছেন যে অন্যের বাঁচায় নিজে থাকে আর ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর এটাও বলছেন যে অন্যেরই বাঁচাইতে লাগে, অন্যেরই যদি তুমি বাঁচাও তবে তোমারটা ঠাকুরই দেখবে।
এখনের যে পরিস্থিতি, এই জিনিসটা যে হইতাছেই না। এই যে ঠাকুরের বাণী আমরা ঠাকুর ঠিকই ধরছি, আমরা ঠাকুরের মাতৃ সম্মেলন করি, আমরা ঠাকুরের সৎসঙ্গ করি, আমরা ঠাকুরের অনেক অনেক আলোচনা করি, ঠাকুরের বই পাঠ করি, কিন্তু ঠাকুরের যে কিভাবে আমরা চলতে বলছেন এই চলার কায়দাটা আমরা এখনো নেই না। কিন্তু আমরা মাতৃ সম্মেলনও করি, সৎসঙ্গও করি, সবই করি। তো আজকে একটা আলোচনা শুনছি, ঠাকুরে কিন্তু মুখে যেটা বলতেন হাতে ওইটাই করতেন। হাতে কামে করাইয়া ঠাকুর মানুষকে দেখাইয়া গেছেন। আজকে একটা মোবাইলে একটা মানে শুনছি গল্প। মনমোহিনী দেবী পদ্মাতে যাইতেন স্নান করতে, তো আরেক বাড়ির উপর দিয়া মানে যাইত। মনমোহিনী মা মানে আরেক বাড়ির উপর দিয়া উঠান দিয়া মানে যাইতেছেন নদীতে স্নান করার লিগে। তো ওই মানুষটা এত খারাপ আছিল, হেই বেটি আমার উঠান দিয়ে যাবি না, হ্যাঁ কেন তোর তো আসপর্দা, তুই আমার উঠান দিয়ে যাস, আজকে থেকে দিদি আর আসবি না। খুব খারাপ সে গালাগালি করছে। তখন উনি আর গিয়া ঠাকুরের কাছে আর কর নাই যে আমার এমন করছে এমন করছে। আমরা তো কি করি, কেউ যদি কিছু একটা কয় যতক্ষণ ঘরে না করে পেটের ভাতও জমা না। তখন ওই ঠাকুরের কানে অন্য একজনে দিছে, এই কথাটা ঠাকুরের কানে গেছে অন্য একজনের দ্বারায়। ওই দিন ঠাকুর কি করলেন, মায় যখন ভাত দিতে গেছেন উনি ঠাকুরে কি করলেন যে মা আজকে আমার থালাতে ভাত দিবা না। বলে কেন? বলে যতদিন তোমার জন্য মাটি কিনতে না পারবো ততদিন আমি মাটিতে ভাত খাবো। আর ঠিক ঠিক ঠাকুরের মাটিতেই ভাত খাইছেন অনেক দিন, অনেক দিন ঠাকুরে মাটিতে ভাত খাইছেন। তে দেখেন মার কথা কিভাবে মানতেন ঠাকুর। আর আমরা রকমের পরিস্থিতির পোলাপানগুলা দেখেন কেমন অবস্থা। মা বাবা একটা কথা যদি কয় যে কিরে ওইদিকে যাবি না, এই মা তো দেখে নাই যায় কি হইব, কিছু হইব না, এরকম করে যায়। কিন্তু গিয়া গিয়া তো আর ভালো আর হয় না, মার কথা না শুনলে ভালো হয় না। তো এইটাও যে হয় এটা আমরা মায়েরারই দোষ। ছেলে যে পোলাপানে যে কথা শুনে না, আমরা মায়েরারই দোষ। কেন? ঠাকুর এই বাণীটাও দিছেন যে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। যে আমরা অখনের দিকে মায়েরা যে বা মেয়েরা যে স্বামীর প্রতি টান, স্বামীর সামনে দেখাইব আলাবালা করিয়া, আর পরে গিয়ে কবি দূর থাকো এটা করতে থাক, কি করে করে আমারটা আমি করি, তো কি হইব? এটা হইব না এরকম। তো ঠাকুরে তো আর এমনি কর নাই যে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। এই কথাটা আমার নিজের জীবনে আমি প্রমাণ আছে। কেন? আমার কথাটাই কই, মানুষের কথা কইয়া লাভ নাই বদনাম গাইয়া। আমার যে দুই মেয়ে, সত্যিকারের কথা, আমার যে দুই মেয়ে দুই রকম হয়েছে। নারীর ভাবের উপরে সন্তানের জন্ম হয়, নারীর ভাব যেমন হবে সন্তানও তেমনিই হবে। স্বামী যখন বাচ্চা যখন গায়ে আসে তখন কি করতে লাগে, এই কথাটা বই পুস্তকে আছে, কিন্তু এটা মানুষের স্মরণ করে না। যখন বাচ্চা গায়ে আসে তখন মাতৃ সম্মেলন যাইতে লাগে, ঠাকুরের বই পুস্তক পড়তে লাগে, মোবাইল যদি ঘাঁটি ঠাকুরের কথাই শুনতে লাগে, ঠাকুরের কথাই শুনতে লাগে। ওইগুলা যদি আমরা ভাব নিয়ে, ঠাকুরে কি বলছেন যে ভাব যদি ভিতরে আসে তবে কর্মটা ফুটে। ভিতরে আমরা ভাবেই নাই তো আমরা কর্মটা কিভাবে হইব? আমরা ভাবটা যখন যেমনতর হইব কর্মটা আমরা তেমনতর হইব। যে দেখেন বলে তুমি এত বড় বড় গল্প করো তো তোমার কেন এরকম, তা না। আগে আমি বুঝি নাই, এখন ঠাকুরের কাছে বসে বসে কান্দি যে ঠাকুর আমরা আগে কেন ধরা দেও নাই, আগে কেন ধরা দেও নাই, মেয়ে থাকতে কেন তোমার আমি পাই নাই। ওই সময় যদি পাইতাম তাহলে আজকে আমার জীবনটা জানি আরো ভালো হতো। এখন আমি শেষ কাটালে তোমারে পাইয়া যেটুক পাইছি তো যথেষ্ট। আর ঠাকুর এটাই কই যে যে জীবন আমার আছে, যত জীবন আমি এখন যতটুকু আমার আয়ু আছে ঠাকুর তোমারে ছাড়া যাতে আমি কিচ্ছু না বুঝি। আর এটা আমার বাস্তব আছে আমার জীবনে, যে ঠাকুরের প্রার্থনা করলে, ঠাকুরের সব কিছু কাটায় কাটায় মানলে যে মানুষের জীবনে কোনো দিন এটা চুল পরিমাণও কিছু বিপদ আসবে না। আর যদিও আসে তাহলে কাটবই কাটবো। তার জন্যই ঠাকুর বলছে যে যজন যাজন ইষ্টভীতি আর করলে কাটে মহাভীতি। যে যজন যাজন এই দুইটা, এই যে কালকে আমি আরেকটা শুনলাম মোবাইলে,
আচার্যদেবের মুখের মানে যাজনের কথাটা, যে বলছে তুমি দোকানে যাও, দোকানেও গিয়া ওই দোকানিটার লগে এই ঠাকুরের কথাই বলবা। যদি কোনাখানে যাও রাস্তাতে গাড়িতে ওই ঠাকুরের কথাই বলবা। যদি কোনাখানে মেলায় গেছো তো ওইখানেও গিয়া কেউ একটু হইলেও ঠাকুরের কথা শোনাইবা। কেউ যদি না পাও তবে একটা গাছরেও গিয়া ঠাকুরের কথা শোনাইবা। তো এই কথাটা কি আমরা মানি? আমরা তো কেউ মানি না এই কথাটা। আমরা গাছরে কইতেও আমরা স্মরণ করে লজ্জা লাগে, গাছে ঢুকবো কিনা গ্যারান্টি নাই। ঠিক আছে, এখানে আমার ইয়েটা শেষ করলাম। আর সবাইকে জয় করি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। রাধে গোবিন্দ 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 বলে সবাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। চারো রে মন কাপড় চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম কুকর্ম চারো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। চারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদাই বাসো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। রাধে গোবিন্দ 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 বলে সবাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। চারো রে মন কাপড় চাতুরি বদনে বল হরি হরি। হরি বল 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 হরি
অনিতা वन्दे पुरुषं वन्दे पुरुषं वन्दे पुरुषं वन्दे पुरुषं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद
चंद्र जी की जय। परमाराध्य जगत जननी श्री श्री वर्मा जय। परमाराध्य जगत जननी श्री श्री वर्मा जय। परमाराध्य जगत जननी श्री श्री वर्मा जय। परम पूज्यपाद श्री श्री वर्ता जय। परम पूज्यपाद श्री श्री वर्ता जय। परम पूज्यपाद श्री श्री वर्ता जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव जय। सत्संग की जय। सत्संग जय। सत्संग जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य वंदे आर्य वंदे वंदे मातृ वंदे अहं कृष्ण वंदे वंदे पुरुषोत्तम वंदे वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर चंद्र जी की जय। Lo tandro ang katamay na suka. Damay ka na.